দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। গীতা পাঠে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। আজকে দশম শ্লোক। তমোবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়োর মধ্যে বিসিদন্ত ইদম বচঃ। তমোবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োর উভয়োর মধ্যে বিসিদন্তম ইদম বচ। অনুবাদ: হে ভারত, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। বলা শুরু হবে কালকে থেকে। গীতা পাঠ শুরু হতে চলেছে। দেখেন, সেনয়োর উভয়ের মধ্যে, কৌরব এবং পাণ্ডব সেনাদের মাঝখানে অর্জুনের রথে ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান শুরু করবেন। তার আগে বললেন বিসিদন্তম ইদং বচ প্রহসন্নিব ভারত। ভগবান হাসলেন, অর্থাৎ আনন্দিত চিত্তে অর্জুনকে গীতার জ্ঞান দেবেন, অর্জুনকে তথা সারা বিশ্বকে। যা অর্জুন তার নিজের পাণ্ডিত্য বলেছেন, যুদ্ধ করা উচিত না, পাপ হবে, কুলক্ষয় হবে, নরকে যাব, অনেক কথা বলেছে। প্রথমে পাণ্ডিত্য প্রচুর থাকে। আমরা যখন ভক্তি জীবনে আসি আমরা মনে করি আমরা অনেক জানি, তর্কও করি গুরুজনদের সঙ্গে। যখন সব তর্কের শেষ হয় তখন ভগবান হাসছেন, আর নেই বলার মতো, এবারে বলবো আমি, তুমি চুপ করো। অর্জুন শরণাপন্ন হয়েছেন, আর তখন ভগবান বলা শুরু করবেন। যখন ভগবান বা গুরুদেব কোনো শিষ্যের প্রতি, কোনো ভক্তের প্রতি সন্তুষ্ট হন, তখন তার ভিতরে যে জ্ঞান গর্ভের ভান্ডার রয়েছে উজাড় করে দেন। তাই গুরুদেবের কাছ থেকেও জ্ঞান লাভ করতে গেলে তাকে সেবা দিয়ে এবং তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং জানার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে সন্তুষ্ট করে তবে জ্ঞান লাভ করতে হয়, যেটা অর্জুনের মাধ্যমে দেখছি। কাল থেকে গীতার জ্ঞান।